হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি ডাক্তার আবু সাত্তার আসাম বাংলা হেলথ টিপস চ্যানেলের পক্ষ থেকে নিয়ে আসছি আজকের একটি আলোচনার বিষয়। সেই বিষয়টি হলো কিডনি রোগ। তো বন্ধুরা, এই কিডনি রোগ এবং কিডনি রোগের যে ঔষধ, সেই ঔষধ নিয়ে আপনাদের সামনে আমি আজকে আলোচনা করতেছি। তো তার আগে বন্ধুরা, আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটা কেটে কেটে দেখবেন না, স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটা আপনারা দেখবেন। তো বন্ধুরা, যে বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি, সেই বিষয়টি কিডনি রোগ বা তার ঔষধ নিয়ে আলোচনা। আজকাল প্রায় সকল মানুষেরই কিডনি রোগ হয়ে থাকে, কিডনি রোগ দেখা যায়। তো বন্ধুরা, এই কিডনি রোগ যে, সেই কিডনি রোগ তার বিবরণ মেরুদণ্ডের দুই পাশে কোমরের উপরে দুটি কিডনি রয়েছে। তো বন্ধুরা, এই দুই যন্ত্রের মধ্যে প্রস্রাব উৎপন্ন হয়, পরে আস্তে আস্তে পেটের নিচে মূত্রথলিতে জমিয়া বা প্রস্রাব থলিতে জমিয়া প্রস্রাবদ্বার দিয়া নির্গত হয়ে বাহিরে বেরিয়ে আসে। তো বন্ধুরা, প্রস্রাবের পরিমাণ যদি কম হয়, তাহলে কিডনির যদি প্রবলেম হয়ে থাকে, তাহলে মানুষের প্রস্রাব কম হয়, আর শরীর ফুলা ফুলা ভাব হয়, শরীর ফুলে যায়, চোখ মুখ ফুলে যায়, হাত পা এগুলি ফুলে যায়। এই হলো কিডনি রোগের লক্ষণ। তো বন্ধুরা, এই কিডনি রোগের যে ঔষধ রয়েছে হোমিওপ্যাথিতে, সেই ঔষধের বিষয়ে বলতেছি এখন। আপনারা খুব গুরুত্ব সহকারে দেখবেন, শুনবেন। তো বন্ধুরা, প্রথম যে ওষুধটি রয়েছে, সেই ওষুধটির নাম হলো একোনাইট 200। তো বন্ধুরা, এই একোনাইট 200-এর মধ্যে কয়েকটি লক্ষণ রয়েছে। সেই লক্ষণটি আমি বলতেছি। ঠান্ডা লাগিয়া কিডনির রোগ বা শীত করিয়া জ্বর, কিডনির যন্ত্রণার মধ্যে মূত্র বা প্রস্রাব উৎপন্ন হয়, পরে আস্তে আস্তে তলপেটে নিচে নামে মূত্র থলিতে জমে, আর শরীর ফোলা ফোলা ভাব হয়, শরীর ফুলে যায়, হাত পা ফুলে যায়, এই লক্ষণগুলি আছে। আবার অতিরিক্ত ঠান্ডা লেগেও এই পীড়া হয়। তো বন্ধুরা, এই একোনাইট যে ঔষধ, সেই একোনাইট 200 পাওয়ার খাবার নিয়ম হলো 1 চামচ পানিতে 5 ফোঁটা ওষুধ দিয়ে সকাল আর সন্ধ্যা 2 বেলা করে খাবেন। খুবই উপকার হবে যাহাদের এই ধরনের কিডনি রোগ হয়েছে বা প্রবলেম দেখা দিছে, তাহাদের কারণে খুবই উপকারে আসবে। তো বন্ধুরা, দ্বিতীয় যে ওষুধটি রয়েছে, সেই ওষুধটির নাম হলো বারবারিস ভলগারিস মাদার টিংচার। এই ওষুধের লক্ষণ কোমরে, কিডনিতে সুচফুটানোর মতন ব্যথা, বেদনা, জ্বালাযুক্ত বেদনা, টিপিলে বা চাপিলে বেদনা বাড়ে, এই ধরনের বেদনা মাঝে মাঝে পায়ের গোড়ার দিকে যায়। তো এইরকম
এই ওষুধের কিছু লক্ষণ রয়েছে। যদি আপনাদের কিডনির প্রবলেমে এরকম লক্ষণ দেখা যায় বা দেখা দেয়, তাহলে আপনারা বন্ধুরা এই ওষুধটি গ্রহণ করবেন। তো এই বারবেরিস ভলগারিস মাদার টিংচার ওষুধটি খাবার নিয়ম হলো আধা কাপ পানিতে 15 ফোঁটা ওষুধ দিনে 3 বার করে খাবেন, খাবার আগে খাবেন। তো বন্ধুরা, তৃতীয় যে ওষুধটি রয়েছে সেই ওষুধটির নাম হলো টেরিবিন। তো বন্ধুরা, এই টেরিবিন ওষুধটি মাঝেও খুবই একটি রেজাল্ট পাওয়া গেছে। টেরিবিন মাদার টিংচার কিডনিতে ভয়ানক জ্বালা ও ব্যথা, রক্ত মিশ্রিত অল্প পরিমাণের প্রস্রাব, কোনো প্রকার ঠান্ডা লাগিয়া যদি কিডনিতে টাটানি ব্যথা বা বেদনা জ্বালা হয়, ইহা খুবই একটি উৎকৃষ্ট ঔষধ। তো বন্ধুরা, এই টেরিবিন মাদার টিংচার ওষুধটি খাবার নিয়ম হলো আধা কাপ পানিতে 15 ফোঁটা ওষুধ দিনে 3 বার করে খাবেন। তো বন্ধুরা, যাহাদের কিডনির প্রবলেম বা কিডনির অসুবিধা বা কিডনির অসুখ হয়েছে, এরকম ধরনের যদি লক্ষণ আপনাদের মাঝে মিলে, তাহলে আপনারা এই হোমিওপ্যাথিক 3টি ওষুধ গ্রহণ করবেন। তো বন্ধুরা, আপনারা যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন, যদি আপনাদের কাছে আমার এই ভিডিও ভালো লাগে, তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে সাথে থাকবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এইখানেই। ধন্যবাদ।